আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গড় অধ্যায়ের এসকিউগুলোর সলিউশন তোমাদের দিচ্ছি। আমরা প্রথমে খেয়াল করি, গড় অধ্যায়ে এসকিউতে প্রথমে আছে, দেখো এখানে 6টা সংখ্যা আছে, বলেছে সংখ্যাগুলোর গড় কত। এই 6টি সংখ্যা যোগ করে 6 দিয়ে ভাগ করবে, এগুলো সব যোগ করে 6 দিয়ে ভাগ। 2 নাম্বার, একাধিক রাশির যোগফল 36 এবং তাদের গড় যদি 9 হয় তাহলে রাশির সংখ্যা কত। রাশির সংখ্যা এবং গড় এই দুটোটাই বের করতে গেলে ভাগ করতে হবে। তো আমরা এই 36কে 9 দিয়ে ভাগ করে দিব, 9 দিয়ে ভাগ করলে 4, তাহলে রাশির সংখ্যা হবে 4টি। নেক্সট, 13টি রাশির গড় 17, রাশিগুলোর যোগফল কত। যোগফল মানে সমষ্টি বা মোট। গড় দেওয়া থাকলে 13 দিয়ে আমরা এটাকে গুণ করব, এই 13 গুণ 17 যা আসবে উত্তর তো দেওয়া আছে। নেক্সট, 3টি রাশির যোগফল, এটা ভালো করে বোঝো, এটা অনেকেই বোঝে না। 3টি রাশির যোগফল 7 এবং 8-এর যোগফলের দ্বিগুণ। এই যে লিখছি দেখো, 3টি রাশির যোগফল 7 এবং 8-এর যোগফলের দ্বিগুণ। 7 আর 8 যোগ করলে হয় 15, 15-র দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে 3টি রাশির যোগফল দাঁড়াচ্ছে 30। এই 3টি রাশির যোগফল এই অংশটুকুর ক্যালকুলেশন দাঁড়িয়েছে 30। তাহলে গড় কত, 3 দিয়ে ভাগ করবা, 30কে 3 দিয়ে ভাগ করলে 10, এইভাবে আসছে 10। নেক্সট, 5 নাম্বারটা উত্তরে একটু ভুল আছে, কারেকশন করে নাও। রিমার এক সপ্তাহের গড় খরচ 120 টাকা হলে ওই সপ্তাহের মোট খরচ মানে 7 দিয়ে গুণ করবে, এখানে অ্যান্সারটা হবে 840। এটা একটু কারেকশন করে নিও, 840। নেক্সটে আমরা দেখিয়েছি 6 নাম্বার, দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত। আগে তোমাকে জানতে হবে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 5, 2, 3, 5, 7, কারণ পরের মৌলিক সংখ্যা 11, এটা 10-এর মধ্যে পড়ে না। এই অংশটুকু যোগ করবে, এই যোগ করলে হয় 17। যেহেতু 4টা সংখ্যা যোগ করেছি তাই 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে 4.25। নেক্সট, 7 নাম্বার বলছে রুমা বিভিন্ন দামের 8টি ফিতা কিনলো। ফিতা কিনছে টোটাল 8টি এবং ফিতাগুলোর গড় মূল্য দেওয়া আছে 50। গড় মূল্য দেওয়া থাকলে মোট মূল্য যেতে হলে 8 দিয়ে গুণ করব, তাহলে 8×50 আমাদের যা হবে তাই, 8×50 হচ্ছে 400। নেক্সট, মাশরাফি 5টি ওয়ানডে ম্যাচের উইকেট প্রাপ্তির সংখ্যা নিম্নরূপ। দেখো এগুলা 4, 2, 5, 4, 0। আমাদের কাজ হবে এগুলাকে যোগ করা, 4, 2, 5, 4, 0 যোগ করলে আমার আসছে 15। এই 15কে 5 দিয়ে ভাগ করবো, কারণ 5টা ম্যাচ দেখো, 1, 2, 3, 4, 5। এই মানটা 0 হলেও তোমাকে ভাগ করার সময় এটাও একটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, টোটাল হচ্ছে 5 দিয়ে ভাগ করব, উত্তর হচ্ছে 3 দেওয়া আছে দেখো। নেক্সট আমাদের হচ্ছে এইটা, একটি গ্রামের পরপর 3 দিনের বৃষ্টিপাত মানে বৃষ্টি কতটুকু হলো সেটা কাউন্টিং করছে মিলিমিটারে। এই মিলিমিটার, এই মিলিমিটার, এই মিলিমিটার, 3টা মিলিমিটারকে যোগ করবে, 3 দিয়ে ভাগ করবে। নেক্সট, কোনো বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে 5টা শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে দেখো, 45, 35, 40, 35, 35। এই 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করবে। 3টি সংখ্যার গড়ের অর্ধেক 3, ভালো করে বোঝো, 11 এবং 12, 11, 12, 14, 15, ভালো করে বুঝবে। 3টি সংখ্যার গড়ের অর্ধেক 3, এখানে খেয়াল করো, 3টি সংখ্যার গড়ের অর্ধেক 3। অর্ধেক যদি 3 হয় তাহলে গড় কিন্তু 3 না, গড় হচ্ছে 6, কারণ গড় যেটা ছিল সেটার অর্ধেক এখানে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আমি লিখে রাখছি দেখো, অর্থাৎ গড় এটা 3 গুণ 2 = 6। তাহলে এইখানে আছে টোটাল 3টি সংখ্যা, তাহলে 3টি সংখ্যার গড় দাঁড়ালো হচ্ছে 6, গড় হচ্ছে এই যে 6। তাহলে সমষ্টি কত, 3 আর 6 গুণ হবে 318, কারণ এখানে সংখ্যা 3টি এবং গড়ের অর্ধেক বলা আছে 3, কিন্তু এটা গড় না, গড়ের অর্ধেক। তাহলে গড় কত, গড় হচ্ছে 6। তাহলে 3টা সংখ্যার গড় যদি 6 হয়, সমষ্টি বের করতে গেলে 6 আর 3 গুণ করবে, 318। নেক্সট ওয়ান দেখো, 4টি সংখ্যার গড়ের দ্বিগুণ 12, সংখ্যাগুলো সমষ্টি কত, এটা আবার ওইটার উল্টা, 4টি সংখ্যার গড়ের দ্বিগুণ 12,
দ্বিগুণ যদি 12 হয় তাহলে গড় 12 না, গড় যা ছিল সেটাকে 2 দিয়ে গুণ করলে 12 হচ্ছে, তাহলে গড় ছিল 6, অর্থাৎ গড় ছিল হচ্ছে 6। তো 4টি সংখ্যার গড় যদি 6 হয় তাহলে 4টি সংখ্যার সমষ্টি হবে 4 6 24, এইভাবে এখানে আসছে 24। তারপরে 13 নাম্বার, 7টি সংখ্যার গড় দেওয়া আছে, সমষ্টি বের করবা 7 দিয়ে গুণ করে। 14 নাম্বার, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় চেয়েছে, আর এখানে জোড় সংখ্যাগুলোর গড় চেয়েছে। তো 1 থেকে 10 পর্যন্ত যদি বিজোড় সংখ্যা কাউন্ট করো, 1 3 5 7 9, এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলো যোগ করলে হয় 25। যেহেতু সংখ্যা যোগ করেছি আমি 5টি, 1 2 3 4 5, তাই 5 দিয়ে ভাগ করবে, উত্তর 5 5 25। নেক্সট জোড় সংখ্যার বিষয়টা দেখো, 2 4 6 8 10, ওই যে আমাদের বলছে 10 পর্যন্ত মানে 10 সহ, তাহলে 10 সহ আমরা যোগ করে দেখলাম, যোগফল আসে 30, আর সংখ্যা আছে 5টি, 1 2 3 4 5, এই কারণে আমরা 5 দিয়ে ভাগ করেছি, অ্যান্সার আসছে 6। গড় চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই যদি গড় দেওয়া থাকে মোট বা সমষ্টি চাবে তখন গুণ করব, আর যদি মোট দেওয়া না থাকে বিভিন্নভাবে ভাগ করা থাকে তখন ওইগুলোকে যোগ করে মোট করে নিব। অ্যাজ এ এক্সাম্পল, যেমন এই 9 নাম্বারে কিন্তু মোট বৃষ্টিপাত দেওয়া নেই, ভেঙে ভেঙে আছে, একটা সংখ্যা 2টে সংখ্যা 3টে সংখ্যা, এখানে আমাদের আগে সংখ্যাগুলো যোগ করে তারপর 3 দিয়ে ভাগ করা লাগছে। অর্থাৎ যোগফল যদি দেওয়া না থাকে, এরকম খণ্ড খণ্ড করে দেওয়া থাকে, তাহলে আগে যোগ করব দেন ভাগ করব। গড় চ্যাপ্টার মূলত এরকমই, সংখ্যাগুলো যোগফল দেওয়া থাকলে ভাগ করব, আর যোগফল দেওয়া না থাকলে যোগফল বানিয়ে তারপরে ভাগ করব, আর যদি গড় দেওয়া থাকে গড় থেকে মোটে যাব গুণ করে। তো সবাই প্র্যাকটিস করো, সামনে সিটি আছে সবার, সিটি MCW সব মিলিয়ে সবাই ভালো করে প্রস্তুতি নাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।